নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি হাতে মাখা মাছের একটি রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওগুলো দেখেন ও ফার্স্ট কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতে মাখা মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ। 6 পিস রুই মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা, আদা, 5টা পেঁয়াজ। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। সবার প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ঝালের জন্য 1/2 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। আমি আর অন্য পাত্রে করে মাছটা ম্যারিনেট করছি না। যেই কড়াইতে করে আমি মাছ কুক করব তাতেই আমি ম্যারিনেট করে নিচ্ছি। এতে বাসনও কম লাগবে। আর দিয়ে দেব মশলার পেস্ট, পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দেব একটা রসুন। যেহেতু শীতকাল বলে আমি রসুনের ব্যবহারটা করছি। যদি গরমের দিনে তৈরি করেন রসুনের ব্যবহারটা নাও করতে পারেন। রসুন পুরোপুরি অপশনাল। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। এই রেসিপিতে খুব বেশি পরিমাণে জল অ্যাড করবার প্রয়োজন নেই। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। অবশ্যই কাঁচা সরষের তেলের ব্যবহারটা করবেন। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এভাবে 15 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। ঢাকনা চাপা দিয়ে কুক করব। প্রায় 7 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। আরও 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেওয়ার পর উল্টে দেব। একটু সাবধানে উল্টাতে হবে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। লো ফ্লেমে 10-15 মিনিট কুক করে নেব। 30 মিনিট আমি কুক করে নিয়েছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। যেহেতু শীতকাল, সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি।
1-2 মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। হাতে মাখা এই মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।